আবু সাইদের যে মৃত্যু ঘিরে পাল্টে গিয়েছিল পুরো জুলাই আন্দোলনের দৃশ্যপট, সে মামলার এক নতুন সিসিটিভি ফুটেজের সন্ধান পেয়েছে চ্যানেল 24, যেখানে দেখা গেছে এস ইমরান মারমুখী আচরণে আছেন আবু সাইদ সহ আন্দোলনকারীদের উপর। তবে কোনো এক অজ্ঞাত কারণে আসামি না করে সাক্ষী করা হয়েছে এস ইমরানকে, অন্যদিকে নেওয়া হয়নি তার সাক্ষ্য। চিফ প্রসিকিউটর বলছেন পুরো ঘটনাটি যাচাই বাছাই করা হচ্ছে। আরো জানাচ্ছেন মাসুদুর রহমান। 16 জুলাই 2024 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে প্রকাশ্যে গুলি করা হয় আবু সাইদকে। সেদিন বিশ্ববিদ্যালয়ের ভেতর কি ঘটেছিল তেমনই একটি সিসি ক্যামেরার ফুটেজ এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে দেখা যায় সাদা হেলমেট পরা অবস্থায় লাঠি হাতে ছোটাছুটি করছেন এসি আল ইমরান হোসেন। তবে এই ইমরানকে কোনো এক অজ্ঞাত কারণে আবু সাইদ হত্যা মামলার আসামি করেনি প্রসিকিউশন। মামলায় সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সাক্ষীও করা হয়নি। তবে ঢাকার সিএমএম কোর্টে 2025 সালের 3 জুন এক জবানবন্দি দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা ইমরান হোসেন। সেদিন ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেন তিনি। চ্যানেল 24-এর হাতে আসা সেই জবানবন্দিতে দেখা যায় নিজেকে নির্দোষ দাবি করেন ইমরান। সিসি ক্যামেরা ফুটেজ, মোবাইল ফোন লোকেশন, মেটাডেটার তথ্য পর্যালোচনা করে দেখা যায় আবু সাইদকে গুলি করার সময় ঠিক উল্টো পাশে অবস্থান ছিল ইমরানের। আইটি বিশেষজ্ঞ তানভীর জোহা বললেন, সবকিছু পর্যালোচনা করে ইমরানের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। ওনার টেলিফোনের যে জিও লোকেশন, সেই সময় উনি আসলে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এবং ওনার ভিডিও থেকে ওনার যে হেলমেট পরিহিত অবস্থা আমরা যেটা দেখেছি এবং হাতে লাঠি, তো সেখানে উনি অস্ত্র ক্যারি না করলেও উনি ডাইরেক্টিভ মোডে ছিলেন। তাহলে ওনাকে কেন সাক্ষী করা হয়েছে, উনি আদৌ আসামি কিনা এবং ওনার রোলটা কি ছিল, সেই বিষয়গুলো আমরা তখন আবার পুনর্বিবেচনা আনতে পারবো। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার সময় পুলিশ কর্মকর্তা ইমরানের নাম বলায় প্রসিকিউশন টিম অশোভন আচরণ করে বলে অভিযোগ করেন আরমান হোসেন নামের এক সাক্ষী। ওই দিন যখন আমার সাক্ষী ওনাদের মন মতো হয়নি, ওনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং এটাও ডিক্লেয়ার ঘোষণা করে যে ওরা হচ্ছে আমার বন্ধু আমার সহযোদ্ধা শাকিলের সাক্ষী নেবে না। এর পরবর্তীতে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আর সাক্ষ্য নেয়নি। ট্রাইব্যুনালে সেদিন আরমান হোসেন সাক্ষ্য দেওয়ার পর কি বলেছিল প্রসিকিউশন, তার একটি অডিও এসেছে চ্যানেল 24-এর হাতে। আমি তোমাদেরকে বারবার বললাম যে সাক্ষীগুলো নিব না, তোমরা না সাক্ষী নিতে হবে। কোর্ট বসে আমার কি ভাব আসলে করবে চাকরি গভর্নমেন্টের বেতন পাবে। দেখেছো তুমি? হ্যাঁ, আমি ওখানে ছিলাম। 14 তারিখে তো আমরা আন্দোলন করে করছি, সামনের সারিতে ছিলাম। এই রংপুরের মামলা বন্ধ, যে আপনারা হোস্টাইল করবেন, জেরা করবেন, এই সাক্ষীকে নিব কেন? হোস্টাইল করে ওকে পচিয়ে দিয়ে বলবো যে সাক্ষী যে হোস্টাইল হয়েছে আসাম পক্ষে টাকা খেয়েছে, বাড়ি এসে করতে হবে, বাড়ি এসে তাই বলবো। আশা বলছেন যে ভালো সাক্ষী দিয়েছে, কি বলেন ভালো সাক্ষী দিয়েছে? চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এই ঘটনাও যাচাই বাছাই করবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। আমি তো মামলাটা এসে দিয়ে দিতে পাইছি, অর্থাৎ মানে মামলাটা জাজমেন্টের অপেক্ষায় আছে, এই স্টেজে আমি এসে পাইছি। আমরা যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করছি, এই রিপোর্টে সব বিষয় কিন্তু আসবে। আমাদের কাছে যদি মনে হয় যে তাকে সাক্ষী না করলেও চলতো, আসামি করতে পারতো, সেই জায়গাগুলো আমরা হয়তো হালকা পাতলা অ্যাড্রেস করবো। 9 এপ্রিল রায় দেওয়ার কথা রয়েছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার। এ মামলায় বেগম রোকেয়ার সাবেক ভিসি সহ মোট আসামি 30 জন। গ্রেপ্তার আছেন